আসসালামু আলাইকুম। শাহিনুরস রেসিপিতে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুচমুচে এবং রসালো নারকেলের ভাজাপুলি। নারকেলের ভাজাপুলি এই পর্যন্ত অনেকবার দেখিয়েছি আমি আমার চ্যানেলে, এবং এই পিঠার কিন্তু আলাদা একটা প্লেলিস্টই বানিয়ে রেখেছি আমার চ্যানেলে, চাইলে কিন্তু দেখে নিতে পারেন। বিভিন্ন ধরনের রেসিপি আমি সেখানে শেয়ার করেছি। তো আজকে নারকেলের এই ভাজাপুলিটা একটু ভিন্নভাবে আমি তৈরি করব, মানে ভেতরে যে পুরটা সেটা। তো চলুন আজকে এটা কীভাবে বানাই দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। তো এখানে আমি 2.5 কাপ পরিমাণে ময়দা নিয়েছি, ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। তো এর মধ্যে আমি স্বাদ অনুসারে একটু লবণ দিয়ে দিলাম, আর তেল দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে। দিয়ে এবার হাতের সাহায্যে ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। আর একটু তেলটা বেশি দিলে কিন্তু খাস্তাও হয় বেশ, তো এই জন্যই কিন্তু একটু তেল বেশি করে দিয়েছি। একসাথে ভালো করে মেশানোর পরে দেখবেন মুঠ হলে মুঠ হয়ে যাবে, ছেড়ে দিলে আবার ঝরঝর করে পড়েও যাবে, তখন বুঝতে হবে ময়ামটা একদম ঠিকঠাক হয়েছে। এবার নর্মাল পানি দিচ্ছি অল্প অল্প করে, দিয়ে আমি এখানে একটা সফট ডো মাখিয়ে নিচ্ছি। আচ্ছা, এই পানিটা কিন্তু একবারে আমি দিয়ে দিচ্ছি না, একটু একটু করে দিচ্ছি যেন বেশি হয়ে না যায়। আর এখানে যে খামিরটা আমি এখন বানাবো সেটা কিন্তু বেশ খানিকটা নরম তুলতুলে করেই মাখাতে হবে। তো একটা খামির আমি এখানে বানিয়ে নিচ্ছি, এবং এই খামিরটা কিন্তু প্রায় 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে একটা পাশে রেখে দিতে হবে একটু রেস্টে। আর এই সময় আমি পুর বানিয়ে নেব। তো তার আগে এখানে একটু তেল মাখিয়ে নিচ্ছি। আর এই যে দেখেন পানি, আমি কিন্তু পুরো 1 কাপ পানি এখানে ব্যবহার করিনি, 1 কাপের থেকে প্রায় 1 টেবিল চামচের মতো রয়ে গেছে। তো এই যে একটু তেল মাখিয়ে আমি এটাকে রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে। আর ওইদিকে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণে ঘি। তো এই ঘিটা দেওয়ার পরে এখানে দেবো সামান্য একটু সুজি, অনেক বেশি না, 1 কাপের 3 ভাগের 1 ভাগ মানে 1/3 কাপ সুজি দিয়ে দিচ্ছি আমি এখানে। এবার এই সুজিটাকে আমি 1 মিনিটের মতো একটু নেড়েচেড়ে ভেজে নেব। চুলার আঁচটা কিন্তু একদম কমানো আছে। আমার উদ্দেশ্য কিন্তু সুজির কালারটা চেঞ্জ করা না, আমি একটু শুধু ভেজে নিচ্ছি, একটু সামান্য ভেজে ঝরঝরা করে নিচ্ছি, এতে করে খুব সুন্দর হয় পুরটা। তো একটু ভেজে নেওয়ার পরে এবার এখানে দিচ্ছি আমি 1 কাপের মতো গুঁড়ো করে রাখা নারকেল। আমি কিন্তু নারকেল কোরানোটা দেইনি, নারকেলটাকে আমি মিক্সার গ্রাইন্ডার করে একটুখানি গুঁড়ো করে নিয়েছিলাম, তো সেটা আমি এখানে ব্যবহার করছি। আর এখানে 1 কাপ পরিমাণে দিলাম, দিয়ে আবারও 1 মিনিটের মতো আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি সেই অল্প আঁচেই। তো একটা সময় দেখবেন যে একদম ঝরঝরা হয়ে গেছে সুজি আর নারকেল দুটোই। এমন যখন ঝরঝরা হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি চিনি। আচ্ছা, চিনির পরিমাণটা যার যার পছন্দ মতো দিতে পারেন। আমি একটু বেশি মিষ্টি, কড়া মিষ্টি দিতে চাই, তাই 1 কাপ দিয়েছি। 2টা এলাচের দানা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে দিলাম। এবার আরও 1 মিনিটের মতো এগুলোকে একসাথে আমি নাড়াচাড়া করে ভাজবো। আর এই সময় দেখবেন যে চিনিটা কিন্তু গলে গিয়ে একদম লেগে যেতে চাইবে, দেখেন একদম সুন্দরভাবে গলে যাচ্ছে চিনিটা। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি পানি, চাইলে দুধও ব্যবহার করতে পারেন, তো আমি এখানে পানি ব্যবহার করছি। 1 কাপ পুরোটা দিইনি আমি, বেশি অর্ধেকটা দিয়েছি, যেহেতু সুজিটাই শুধু এখানে সেদ্ধ হওয়ার মতো আছে, তো সেজন্য পানিটা অনেক বেশি না দিয়ে একটু কমই দিয়েছি, সুজির পরিমাণ যেহেতু একেবারেই কম। তো এবার দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। চুলার আঁচটাকে আমি মিডিয়াম টু লো হিটে রেখে নাড়াচাড়া করে আমি একদম সুন্দরভাবে পানিটা টানিয়ে নিলাম। এইবার দেখেন সুন্দর একটা পুর কিন্তু আমার রেডি হয়ে গেছে। এটা যখন একদম আঠালো আঠালো একটা ব্যাপার চলে আসবে, পানিটা একদম শুকিয়ে গেছে, তখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দেব। এই যে একটা পুর বানালাম, পুরটা কিন্তু ভীষণ মজার হয়, এভাবে বানালে খুবই টেস্টি হয় এটা। এই পুরটাই হচ্ছে আসলে আসল ব্যাপার, নইলে ওই খামিরটা কিন্তু সবগুলো পুলি পিঠায় একইভাবে আমি বানিয়েছি, শুধু এই পুরটাই এদিক সেদিক করেছি। তো এই যে দেখেন আমাদের যে খামিরটা 20 মিনিট পরে আমি সেটা ঢাকনাটাকে তুলে নিলাম, এটা কিন্তু আরও তুলতুলে হয়ে গেছে। একবার একটু ময়াম করে নিচ্ছি, এতে করে একদম মসৃণ হয়ে যায়, আরও একদম তুলতুলে হয়ে যায় দেখেন। এবার ছোট্ট ছোট্ট করে কিন্তু এখান থেকে লেচি কেটে নিতে হবে। একদম ছোট্ট করে আমি লেচি কেটে নিচ্ছি, এবং দেখি যে কয়টা হয় এখান থেকে। আমি এখানে 2.5 কাপ পরিমাণে ময়দা নিয়েছিলাম। আমি এখানে মোট 18 ভাগে ভাগ করে নিয়েছি, যেহেতু একেবারেই ছোট ছোট তাই 18 ভাগে ভাগ করে নিতে পেরেছি। তো এগুলো আমি করে নিলাম। এবার ছোট ছোট করে এখানে প্যারা বানিয়ে নিতে হবে, মানে বেলার সময় যেন একটা একটা করে বেলে বেলে আমি তাড়াতাড়ি করে বানিয়ে ফেলতে পারি, কাজটা সহজ হয়ে যায় যদি আগে থেকে এভাবে প্যারা তৈরি করা থাকে। তো যে আমি প্যারাগুলো তৈরি করে নিচ্ছি সব একদম ছোট ছোট, দেখেন রুটিগুলোও ছোট হবে। সবগুলো বানিয়ে নেওয়ার পরে আমি একটা প্যারা এখান থেকে নিয়ে তারপর সামান্য একটু ময়দা ছিটিয়ে ছোট্ট একটা রুটি বেলে নিচ্ছি। একটু পাতলা করব, একটু পাতলা করলে যেটা হয় যে এই ধরনের পিঠাগুলো কিন্তু অনেক বেশি মুচমুচে হয়, মানে আবরণটা একটু মুচমুচে হয়, খেতে ভালো লাগে। তো সেজন্য একটু পাতলা করে আমি বেলে নিয়েছি।
কেমন পাতলা হয়েছে একটু দেখিয়ে দিচ্ছি। আর এই যে পিঠাটা বানাবো এটার শেপ দেওয়ার জন্য একদম সহজ একটা সমাধান হচ্ছে এই ধরনের সাজগুলো। একদম সহজেই হয়ে যায় এবং সুন্দরও হয় এবং সবগুলো পিঠা একই সাইজের হয়। তো সেজন্য এই ধরনের একটা সাজ কিন্তু আমি ব্যবহার করছি। এই যে এইভাবে দিয়ে দিলাম, দিয়ে একটা পাশে একটু দেখেন আঙুল দিয়ে চেপে এভাবে একটু জায়গা করে নিলাম, নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু পুর, যে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা। তো এই পুরটা আমি কিছুটা পরিমাণে এখানে দিলাম, দিয়ে কিছুই না শুধু ওই যে একটু সুন্দর করে আটকে দিচ্ছি। এটা আসলে শেখানোর কিছু নেই, এটা আমরা সবাই পারি, কারণ মোটামুটি দেখা যায় সবার বাড়িতেই কিন্তু এই ধরনের সাজগুলো সবসময় থাকে। এই সাজগুলো ঘরে থাকলে কিন্তু এমন পুলি পিঠা বানাতে খুব একটা বেগ পেতে হয় না, অনেক বেশি টেনশনেরও কিছু নেই, একদম সহজে তাড়াতাড়ি করে হয়ে যায় আর একই সাইজের হয়, এই জন্য ভালো লাগে দেখতে। তো যে দেখেন একটা বানিয়ে নিয়েছি আমি, কত সুন্দর হয়েছে দেখেন মাশাল্লাহ। একটু চেপে চেপে নিলে মুখটাও কিন্তু আর খুলে আসবে না। আরও একটা বানিয়ে দেখাই, একদম সহজ কিন্তু। আর এই কাজটা হচ্ছে এই যে পিঠাটা বানানোর সবথেকে ইন্টারেস্টিং একটা পার্ট, এটা আমার খুব ভালো লাগে, তাড়াতাড়ি হয়ে যায়, সুন্দর হয়, এই জন্য এই কাজটা আমার সব থেকে বেশি পছন্দের। দেখেন এইভাবে একটু চেপে চেপে দিচ্ছি যেন মুখটা কোনোভাবে খুলে না আসে, তারপর বাড়তি অংশগুলো এভাবে করে ছাড়িয়ে নিচ্ছি। ব্যাস হয়ে গেল, একই সাইজের হবে পিঠাগুলো এবং দেখতেও সুন্দর লাগবে। এবার একই রকমভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি, বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না, একদম সহজেই হয়ে যাবে। তো পিঠাগুলো সব বানিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি ভাজার জন্য চলে যাব। অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। দেখেন বানিয়ে নিয়েছি পিঠাগুলো মাশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডুবো তেল গরম করে নিয়েছি, গরম হয়ে যাওয়ার পরে চুলার আঁচটাকে মিডিয়ামে করে দিয়েছি, দিয়ে এবার পিঠাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, মিডিয়ামে রেখে আমি ভাজবো। 5 মিনিটের মতো সময় লাগবে এক একটা ব্যাচ ভাজার জন্য। তো একবারে সব দিয়ে দেওয়া যাচ্ছে না, আমি 2বারে ভাজবো, যে কয়টা একবারে দেওয়া যায় আমি দিয়ে দিলাম। নারকেলের ভাজাপুলি বানানোর জন্য যে খামিরটা মাখানো হয় আটা বা ময়দা দিয়ে, তো সেটা কিন্তু মাখানোর পদ্ধতি প্রায় একই রকমের। আমি অনেকবার বানিয়েছি এবং আমার চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আছে এটার, অনেকগুলো রেসিপি আছে। যে প্লেলিস্টে আছে পিঠার, সেখানে কিন্তু অনেক ধরনের পিঠার রেসিপি পেয়ে যাবেন, চাইলে দেখে নিতে পারেন। আর সেখানে আমি দেখিয়েছি অনেক রকমভাবে পুরটা বানানোর, কারণ বাইরের যে খামিরটা সেটা তো একই রকম হয়েছে, তবে ভেতরের পুরটার টেস্ট একটু এদিক সেদিক করেছি আমি প্রতিবারই। কখনো খেজুরের গুড়, কখনো আখের গুড়, আজকে বানালাম চিনি দিয়ে, কখনো দিয়েছি আবার আমি তালের গুড়। তো এইভাবে অনেক রকম করে কিন্তু আমি বানিয়েছি, যেমন ইচ্ছা আপনি বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো হবে। তো এই যে দেখেন কথা বলতে বলতে উল্টে পাল্টে নিচ্ছি আমি, খুব সুন্দরভাবে এই পিঠ ও পিঠ করে আমি ভেজে নিয়েছি। মাশাল্লাহ সুন্দর একটা কালারও কিন্তু চলে এসেছে। এবার আমি তেল থেকে ছেঁকে তারপর তুলে নেব। মাশাল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে। এমনিতে এক একটা ফুলকো ফুলকো লাগছিল দেখতে, ভাজার পরে কিন্তু আরও একটু ফুলেছে, এই জন্য আরও বেশি সুন্দর লাগছে দেখতে। বানিয়ে নেওয়া হয়ে গেল খুবই মজার, একদম রসালো এবং মুচমুচে ভাজাপুলি, নারকেলের ভাজাপুলি। একদম সহজে কিন্তু আপনিও চাইলে বানিয়ে নিতে পারেন। আর এই ধরনের পিঠাগুলো কিন্তু মোটামুটি সবাই পছন্দ করে। এমনিতে ভেতরে ভীষণ মজার একটা পুর, আবার উপরে কিন্তু খুবই মুচমুচে। একবার বানিয়ে আপনি 3 থেকে 4 দিনের মতো রেখেও দিতে পারবেন। বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।